ও বন্ধুরে আমার, অনুরোধ করে বইলা দিয়া যায়, আজকে হাজার হাজার মানুষ আজকে যাত্রা করে এসেছেন। হ্যাঁ আমার বাবা, অসংখ্য মানুষ। আমি শুরুতেই জানতে চাই, 1 টাকা হোক আর 100 টাকা হোক, আপনারা কারা কারা আজকে শরীক হয়েছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, দেখছেননি? আল্লাহ যেন আপনাদেরকে হায়াত দারাজ করে। আপনাদের কাছে হাত নামান, হাত নামান। আপনাদের জন্য আমি শুরুতে দোয়া করে যাই। এই মসজিদে যারা শরীক হয়েছেন, মোহাম্মদ আলাউদ্দিন দিয়ে দিয়েছে 1000। আজকে আপনারা যারা দান করেছেন, একজন করে তার নাম বলা সম্ভব না। আমি সবার দোয়া একবারে করে যাই। আল্লাহ, তোমার ঘরে যারা টাকা দান করেছে, এদেরকে এমন টাকার মালিক বানাইয়া দাও যেন তারা মদিনায় যাইয়া আমার বন্ধু নবীরে সালাতু সালাম দিতে পারে। জোরে জোরে কি আমিন বলবেন না? ও আল্লাহ, দান করছে যত, এদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে কর আমিন। ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। আপনারা জবান খুলে বলুন, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? দীনা ইনদাল্লাহিল ইসলাম। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই জন্য আল্লাহ নিশ্চয়, ইসলাম হলো আল্লাহর কাছে এমন একটা ধর্ম, যেই ধর্মটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। আল্লাহ বলেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। তার মানে বোঝা গেল, অর্ধেক মাননা, অর্ধেক না মানার নাম ইমানদার নয়। 100 ভাগ মানতে হবে, জানতে হবে। জানার নাম ইমান নয়, মানার নামই হইল ইমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, এই ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। যুগে 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 ইসলামের বিজয় হয়েছে, এখন বিজয় হচ্ছে, ভবিষ্যতে বিজয় হবে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারা কথা বলেছে, এরাই পরাজিত হয়ে গেছে। আর যারা ইসলামের পক্ষে জীবনে রক্ত বিসর্জন দিয়েছে, নিজের অবস্থানকে বিসর্জন দিয়েছে, দ্বীনের জন্য যারা নিজেকে বিলীন করে দিয়েছে, এরাই আখিরাতে সম্মানিত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কেমন সম্মানিত হলো? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ইসলামের গোড়ায় পানি ঢেলেছেন ইমামে হুসাইন, রক্ত দিয়েছেন। ইসলাম যখন নরে বরে, মানুষ যখন ইসলাম নিয়ে তাল বাহানা শুরু করেছে, উহুদের জমিনে সাহাবারা রক্ত দিয়ে আবার জিন্দা করেছে। আবার যখন প্রয়োজন হয়েছে, বদরের জমিনে রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। আবার যখন প্রয়োজন হয়েছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন। আবার বাংলার জমিনে যখন এক এক সময় এক একটা তুফান আসে, এক একজনের বিসর্জনের মাধ্যমে ইসলামী মূলত জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলটা দেখতে পাচ্ছেন, এই বিজয় কিন্তু তাহিরের বিজয় না, এটাই হলো কোরআনের বিজয়। এটা তাহিরের আকর্ষণে কেউ এখানে আসে নাই, সুর শোনার জন্য কেউ আসে নাই, চেহারা দেখার জন্য কেউ আসে নাই। আমরা তাত্ত্বহীন কণ্ঠে বলতে পারি, আমরা যারা এসেছি সবাই কোরআনের মহব্বতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন হলো মানব জাতির জন্য
সংবিধান। এই কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীর কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, পৃথিবীর কোনো মানব রচিত গ্রন্থ কোরআন নয়। আজকে অনেক মানুষ আছে কোরআনের সঙ্গে বিভিন্ন সংবিধানকে তুলনা করে। এই সমস্ত বিয়াদগুলো যুগে যুগে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু চুল পরিমাণ তারা আগাইতে পারে না। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাহারও নয়। আপনারা জবান খুলে বলে হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই যে যুগে যুগে দেখেন অনেক হাফেজে কেরাম যারা কোরআনকে সিনার মধ্যে নিয়ে গিয়ে কোরআনকে সিনার মধ্যে সংরক্ষণ করে রাখে। আরে বাবা, মুরাদনগরের সব কোরআন যদি তিতাস নদীর মধ্যে মেঘনা নদী ফেলে দাও, কোরআনের জের জবর কিছুই হবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব জিম্মাদারিত্ব আল্লাহ পৃথিবী কাউরে দেই নাই, আমার আল্লাহর নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। এই জন্য কোরআনই হলো মানব জাতির সংবিধান, যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরশে ওই লৌহে মাহফুজের মধ্যে মোহরাঙ্কিত করে দিয়েছেন, সংযোজিত করে রেখে দিয়েছেন, সংরক্ষিত করে দিয়েছেন। আজকে যারা ওই কোরআনের সঙ্গে বাংলাদেশের সংবিধানকে তুলনা করতে চায়, এরা কখনো ইসলামের বান্ধব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, আমার কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, আমার কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনকে হেফাজতের দায়িত্ব কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবে তোমরা পরিপূর্ণভাবে ঢুকবে। এই জন্য আমার রাসূল বলেছেন, মুসলমান আসলে কে? কাকে মুসলমান বলা হবে? আমার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইরা, মুখ দিয়ে এমন কথা বলা যাবে না যে এই মুখের কথার দ্বারা কেউ কষ্ট পায়। হাত দিয়ে এমন কাজ করা যাবে না যে এই কাজের দ্বারা মানুষে কষ্ট পায়। অন্যান্য মানুষ যদি তোমার হাত এবং মুখের থেকে ক্ষতির থেকে মানুষকে বেঁচে বাঁচিয়ে রাখতে পারো, তাইলে তুমি সত্যিকার মুসলমান দাবি করতে পারো। এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, একমাত্র ওই হ্যাঁ ইমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। অর্ধেক মান্না অর্ধেক না মান্না আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে 100 ভাগ আমার নবীর তরিকা তোমাকে ফলো করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, আপনি নবীকে যেন অনুসরণ করে। আমার নবী কয় আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীরে মহব্বত করো। এখন আমরা নবীরে মহব্বত করি কি করি না? একজন আরেকজনকে মহব্বত করলে ফুলের মালা দেয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে বলছে বন্ধু আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ কয় আমিও তাদেরকে ভালোবাসবো। এখন প্রশ্ন হলো আল্লাহ যে আমরে ভালোবাসবে আল্লাহ আমাদের কি উপহার দিবে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। বলবো বলবো তাইলে আপনার একটা আওয়াজ করে আল্লাহকে রাখতে পারবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শান্তি লাগে রে বাবা, কোনো কিছু বলতে হয় এমনিতে ভিতর থেকে আল্লাহ ডাক চলে আসে। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআনের সামনে কাফেররা গিয়েও কালিমা বলে শুনে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন আমাকে যদি ভালোবাসে আমি ও বন্ধু আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ এদেরকে ভালোবাসা কি করবো জানেননি? এদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। জীবনের গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক আমার আল্লাহ। ও বন্ধু আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, খুন খারাপি করার জন্য আমাদেরকে পাঠাই নাই, খুনাখুনি করার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহই বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, জিকিরের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আজকে আমাদের সমাজে জিকির আছে না নাই? এই জিকির কি চলবে না বন্ধ হয়ে যাবে? আর জোরে বলে চলবে না বন্ধ হয়ে যাবে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমাকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমারে স্মরণ করো তোমরা নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জানা অজানা গুনাহগুলো মাফের মাধ্যমে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। মাওলাজি বলো দরকার আছে কিনা? এই গজলটা সামনে রমজান আসতেছে না, তাহাজ্জুদ নামাজের টাইমে গজলটা শুননা চোখে পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে তওবা করে দোয়া করবেন, দেখবেন আপনার দিলটা নরম হয়ে যাবে। মাওলাজি তোমার রহিম, এখন বিরোধী একদম কথা বলা যেত না,
এখানে লক্ষ হাজার হাজার লোক একদম আর কথা বলা যাবে না, চুপ থাকবেন। কবরবাসী কিন্তু আনন্দে রাত ভর আজকে, কারণ এরা অপেক্ষা করতেছে আমার ছেলে আমার লাগে দোয়া করবো, আমার স্বামী আমার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক না বেঠিক? একটু দিনটা নরম করে আমার কথাগুলো শোনেন। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী দুই বাজাইতাম নি। এই তাহাজ্জুদের টাইমে এইভাবে মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী দুই বাজাইতাম নি। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি, আমি পাপী দুই বাজাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী দুই বাজাইতাম নি। গাফুর আর রাহিম নাম তোমার, গুনাহগারকে উদ্ধার করো তুমি রহমান। ঠিক কিনা? ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপী দুই বাজাইতাম নি। মাওলা তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী দুই বাজাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে, আমি পাপী দুই বাজাইতাম নি। একটা জবান বন্ধ রাখবেন না, নীরবে নীরবে চোখের পানি ফেলাই আজকের বয়ানটা শুনতে হবে রে বন্ধু। রিজিকের দরকার, টাকার দরকার, আল্লাহর নাম তো রাজ্জাক, তুই কি জানোস না? দিনে রাইতে মিল্লা ডাকা শুরু করি আরাজ্জাকু ইয়া রাজ্জাকু, তুমি কি বুঝো না রিজিকের দরকার, টাকার দরকার? মদিনায় যাইবা ওই রাজ্জাকরে তুমি ডাকো রিজিক দেওয়ার জন্য। তোমার জানের মধ্যে সমস্যা, তুমি কি জানো না আল্লাহ 3000 নামের মধ্যে একটা নাম হলো ইয়া হাফিজু, ইয়া হাফিজু। এই নামটা ডাক, দেখবে তোর জানের হেফাজত একজন করবে। জবানটা খুলে কর না তিনি কে? তুমি গুনাহ কইরা বানাইছো, জানে করতেছো, ভাবি করতেছো, তুমি কি জানো না আল্লাহর নামের মধ্যে একটা নাম হলো গাফফার। আপনার বয়সটা কত রে সভাপতি মহোদয়? 63 বছর। এই বয়সের মানুষগুলা একটা গজল বেশি গাইতো, আমার আব্বাও কিন্তু গজলটা বেশি গাইতো। গাফুর রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ গাফুর রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এইভাবে জিকির কইরা কইরা চোখের পানি ফালাইয়া কাঁদতো। আল্লাহর ওলির জীবনী যদি তুমি তালাশ করো, দেখবা এরা ঘর বাড়ি ফালাইয়া গভীর রজনীতে পাহাড়ের পাদদেশে যাইয়া দেখবা আল্লাহর নামের বন্দনা শুরু করতো। করতে করতে বুকটা পাশাইয়া ফালাইছে চোখের পানি দিয়া। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হইল আশিকের চোখের পানি। আমার নবী বলে ওই চোখটা হলো সবচাইতে বড় দামি। আমার নবী বলে ওই চোখটাই হলো বড় দামি। আল্লাহর বলে কান্দে গো, যেই চোখটা রাত্রি নিশীতে আল্লাহ আল্লাহ জিকির কইরা বুক বাসাইয়া বলে, ওই চোখটাই হলো দামি। আমরা গুনাহ করতে করতে এত পাথর হয়ে গেছি।
দিছি, হাজার চেষ্টা করলো চোখ দিয়া পানি আসে না, আবার চোখ দিয়া পানি ফালাইয়া বললে কই অভিনয়। আরে চোখের পানি কি সাধারণ জিনিস নাকি? জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে অনেক ভয় পায়, অনেক ভয় পায়। জাহান্নাম বলে আশিকের চোখের পানি আমি জাহান্নামে পড়লে আমি জাহান্নামের পাওয়ার পানি হইয়া যাবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফালিয়াযহাকু قليلا وليبكوا كثيرا। এ বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে দিলটা নরম হয়। এই চোখের পানি তোর কোথায় গেল? এখন চোখের পানি দেখা যায় না, বাপ মা মইরা গেল চোখের পানি দেখা যায় না। আমাদের হৃদয়টা বড় পাথরের মতন হয়ে গেছে। বাপ মা কি জিনিস আমরা অনেকেই তো জানি না রে বাবা। এই জন্য বাপ মায়ের জন্য আমরা বেদনা নিয়ে কাঁদতে জানি না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে ঢুকো, পরিপূর্ণ ভাবে ঢুকো, অর্ধেক ঢুকলে চলবে না। মা বাপরে জোয়ান কালে মা বাপরে খাওয়াইবা, বুড়া কালে মা বাপরে নাতি মাইরা বাড়ি ফিরে দিবা। এটার নাম ইসলাম না? কথা বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম নয়। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় উদখুলু, প্রবেশ করো। এটা এমন একটা জায়গা যেখানে ঢুকে গেলে অন্তর নরম হয়ে যায়। ইসলামের 12টা অর্থের মধ্যে একটা অর্থই হলো শান্তি। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমার বাবা অনুরোধ করে বলি গো, দিলটা নরম করে দিয়ে আজকের যাত্রা করে নবীর মহব্বতে যারা যাত্রা করে এসেছেন, অনুরোধ করে বলে যায় এমন হতে পারে আজকের মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী এমন রাহমাতুল লিল আলামিন, যেই রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য রহমত হইয়া দুনিয়াতে এসেছেন। কথা কোন ঠিক কিনা? এই নবী তো এমন নবী, যেই নবীর কদম মুবারকটা জমিনের মধ্যে লাগার সাথে সাথে আমার নবী কি কই জানেননি? আইয়ুব নবীর জন্য একটা এরিয়া ছিল নামাজের, মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল নামাজের, দাউদ নবীর জন্য আরেকটা এরিয়া ছিল নামাজের, আদম নবীর জন্য আরেকটা এরিয়া ছিল নামাজের। এই এরিয়ার ভিতরে এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে পড়লে নামাজ হবে না। দেখেন দেখেন, মুসা নবীর করে তুমি আসমানি কিতাব নিবা, এই জায়গায় আসো। ইব্রাহিম নবীর করে তুমি আসমানি কিতাব নিবা, এই জায়গায় আসো। ইব্রাহিম নবীর করে তুমি আসমানি কিতাব নিবা, এই জায়গায় আসো। আর আমার নবীর বেলায় আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু যেটা আই কুরআন হয়ে যাইব সেটা। আর আমার নবীর দেখো কেমন সম্মান, সব নবীর জন্য আলাদা আলাদা জায়গা। ইব্রাহিম নবীর জন্য এই জায়গাটা, এর বাইরে বলে নামাজ হবে না। মুসা নবীর জন্য এই জায়গাটা, এর বাইরে বলে নামাজ হবে না। আমার নবী বলে আল্লাহর জমিনে যখন আমি কদমটা রাখলাম, ওয়া জুইলাতিল আরদু মাসজিদান তাহুরান, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানায়া দিয়েছে। আরে বাবা, দেখ না দেখ না দেখ না, অনেক মুরব্বিরা দেখবি এরি ক্ষেতের বাঁচতে যায়, এরি ক্ষেতের আইল কাটে, গরুর গাছ কাটে, মাছ ধরে, খেলক দিয়া পানি তুলে। আবার দেখবি মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন কইছে নামাজের দিকে আসো, কবর থেকে মুরব্বি গামছাটা খুললা লাইনের মধ্যে বিছায়া দিয়া গড়ের পানি দিয়া উযু কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। এই বুড়া মানুষটাই দেখবি মরণের পরে সারা জীবন রুদ্রে পইরা চেহারা কালা ছাই হয়ে গেছে। এই লোকটা মারা যাওয়ার পরে দেখবি তার চেহারাটা নূরে ঝল 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 করতেছে। আর জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেন সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানায় দিয়েছে।
আর নাইলে এই মসজিদে নামাজ পড়া নইলে জমিনের মধ্যে নামাজ পড়লে নামাজ হইল নইলে ট্রেনের মধ্যে নামাজ পড়লে নামাজ হইতো না, এই জায়গায় গেলে হইতো না, ওই জায়গায় গেলে হইতো না। আমার নবী বলে আল্লাহ আমার 6টা মর্যাদা দিছে গো, এই 6টা মর্যাদা আমি একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি, এটা লোকাল বাবা তার পুরাই দিয়ে না, তাই চলবে, শুধু হৃদয়ে ধারণ করেন। এই ওয়াজটা ঘটনা না, এটা হলো চেতনা। এই ওয়াজটা কি নাকি ঘটনা বলতেছেন? একদম বাস্তব রিয়েল আমি দেখাই দিতেছি প্র্যাকটিক্যালি। আমার নবী বলেন আল্লাহ আমার 6টা মর্যাদা দিয়েছেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। শুধু তাই নয়, পৃথিবীর কোন নবী রাসূল কেউ দেয় নাই। এখন প্রশ্ন করেন তাহিরি হুজুর, আমার সভাপতি আবুল হাশেম ভাই প্রশ্ন করেন তাহিরি হুজুর এই 6টা মর্যাদা কি? এর মধ্যে একটা মর্যাদা হলো আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 2 নম্বর হলো 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী, কিন্তু আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ কোরআনে কে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন, আমার নবী, আমার আল্লাহ কই নবী হলো শেষ নবী। আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু মুসলমান নামদারি আছে, এখন কথা কইলে তো কইবেন তাহিরি অতিরিক্ত কথা কয়, তাহিরি গায়ের জোরে কথা কয় না, তাহিরি দালালির জোরে কথা কয় না, তাহিরি দলিলের জোরে কথা কয়। আমার নবী কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। বাংলাদেশের মধ্যে একটা গোষ্ঠী আছে, এই গোষ্ঠীর নাম হলো কাদিয়ানী। যারা বলে মুসলমানের নাম ব্যবহার কইরা, মুসলমানের ন্যাশনাল কার্ড ব্যবহার কইরা, মুসলমান নাম ব্যবহার কইরা নিজের মুসলমান দাবি কইরা আমার নবীর বিরুদ্ধে কয়, আমার নবী বলে শেষ নবী না, নবীর পরে বলে আরো নবী আইব। এই জন্য আমি বলেছিলাম, সেই জন্য বলেছি, আজকেও বলি, মুরাদনগরের জমিনে বলি, আপনারা বলেন আমার নবী কি নবী? আমার নবীর পরে কি আর নবী আসবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেই দিনে বলেছি, আজকেও হাজারো লাখো মানুষের সামনে একটা কথাই বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, এদেরকে অনতি বিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। প্রয়োজনে তারা অন্যান্য ধর্মের মানুষ যেইভাবে বাংলাদেশে বসবাস করে, তাদের মুসলমান নাম বাদ দিয়ে তাদেরকে আলাদা গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে দিতে হবে। কিন্তু মুসলমানদের নাম ব্যবহার করে 95% মুসলমানদের দেশে যারা আমার নবীকে শেষ নবী মানবে না, এরা কখনো মুসলমান দাবি করার অধিকার রাখে না। রাগ করবেন না, আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক বন্ধ বুঝবেন না। আমার নবী হলো সবচাইতে উপরে। এই নবীর মহব্বতের প্রশ্ন যখন আসবেন, এই মহব্বতের রাস্তায় যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা বরাদ্দর কমিয়ে সারা বাংলাদেশে আগমন মুসলিম সুন্নি জনতা আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই যে হাদিসটা পেয়ে গেছি, এই হাদিসটা পেয়ে গেছি, আমার নবী বলেন, এই বেটা আমি হাদিস পেয়ে গেছি, এই হাদিসটা আমি প্রশ্ন নিয়ে এসেছি। একদম হাদিসের মুতাওয়াতির অস্বীকার করলে কাফের হয়ে যাবে। হাদিসের অনেক প্রকার আছে, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, হাদিসে আহাদ, হাদিসে মুরসাল, হাদিসে মাশহুর, অনেকগুলো প্রকার আছে। এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির, অস্বীকার করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে।
এই হাদিসের মধ্যে কি লিখেছে দেখেন, আমার নবী বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের মধ্যে আমাকে 6টি মর্যাদা দান করছে। একটি হলো উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষাগত জ্ঞান দান করেছেন। আমার নবীকে যেই ভাষায় আপনি ডাক দেন না কেন, নবী বুঝার ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। এরপরে হলো ওয়ানুসিরতু বির-রুবে, নবী বলছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অবস্থান সৃষ্টি দিয়েছেন যে আমাকে কেউ একা পেয়ে মারতে পারে নাই। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে, এদিকে দেখাও, আমার নবীর জীবনে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যে যুদ্ধে নবী সরাসরি অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। হাসেম ভাই, ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর নবী যেই যুদ্ধগুলোর নেতৃত্ব দিয়েছেন ঘর থেকে, এই যুদ্ধের নাম হলো সারিয়া। আমার নবী সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার নবীর সহযোদ্ধা অনেক সাহাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু আমার নবীর ছিলেন লিডার। আমার নবীকে কেউ মারতে পারে নাই, এমনকি নবীকে আবু জাহিল্লা কাছে গিয়েও মারতে পারে নাই। একদিন আবু জাহিল্লা বলছিল, এই আবু জাহেল, এই ছেলেটা কি তোমার কাছে টাকা পাবে? আবু জাহেল বলছে, হ্যাঁ পাবে। ওই ছেলে টাকাটা দিয়ে দাও। আবু জাহিল্লা কই, দিতেছি। ছেলে কি আই করছে, দিতেছি। তার সাঙ্গ ভাঙ্গ উৎপাদ সাইবারা বলতেছেন যে কি ব্যাপার, নেতা দিয়ে হাতে হয়েছে গা, নেতা দিয়ে আমার মাথা নয় গেছি ঘটনার গীতা, নেতাকে আবার গুগলে টেকা গেছি নি, তাকে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে বলেছে। এরপরে নেতাজন কাঁপতেছে, এবার এতিমের টেকা দেওয়ার পরে আমার নবী চলে গেছে এতিমদারে লইয়া। লাস্টে ওই উৎপাদ সাহেব বলতেছে কি তালি দেখা কবর গীতা মাথা নয় গেছি খাইলে শুনে দিতে গেছি। আবু জাহিল্লাকে আমার চোখ কিনে তোরা চোখ দিয়ে লাগা, আমার চোখটা নিয়ে তোদের চোখে আপনার কষ্ট হচ্ছে নাকি? আমার কথা কি বুঝতো নাকি মনে করে বলছি? আমি তাড়াহুড়া করছি, আমার এই মুখ চলে বেশি। আমার যখন হক কথার সময় করে তখন আমি উত্তর দক্ষিণ খুব পশ্চিম কিছু আমি চিনি না। কেনা উচি, কেনা নিচি, কেনা এসপি, কেনা মন্ত্রী, কেনা মিস্টার, কেনা বড়, কেনা সুন্দর ইত্যাদি হাত টাইম আমার নাই। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে নবীর পক্ষে দাঁড়িয়ে জীবনটা দিয়ে দিই। কথা পরিষ্কার। এই যে দেখেন কি লিখছে, নসিরতু বির-রুবে, দেখেন সব সাহাবীরা নবীর সঙ্গে যায়া অনেকজন বদরের যুদ্ধ মারা গেল, শহীদ হলো কতজন, উহুদের যুদ্ধে শহীদ হলো 17 জন, বদরের যুদ্ধ হইল অনেকজন শহীদ হয়ে গেল, কিন্তু দেখা গেল আমার নবীর কিছুই হয় নাই, নবীকে তারা মারতে পারে নাই। এবার আবু জাহিল্লা কয়, আমি কি লেগে টেহারা দাঁড়াইছি, ভিঙ্গা যাও, আমার চোখকে তোরা চোখটাকে লাগাই দেখতে চাই, বুঝতে কি তারিখ আমি যখন নবী জনায়া কইছে নবী যখন এসে আমার দরজা টুকা দিয়া কইছে, ভাই টেহারি দিয়া দাও, আমি দিতাম না কেমনে, আমি ছায়া দিকে আমার নবীর পিছন দিক দিয়া কত বড় উঠ এমনি এমনি হা করছে, মনে করে পৃথিবীটা খাইয়া লাগবো, যদি আমি না করতাম আমার খাই হমান করে এলাকা ডরে দিয়া দিছি। দেখছি নিয়ালামতরা, এই জন্য নবী কইবা নসিরতু বির-রুবে, পৃথিবীর কোন নবীর আল্লাহ এই সুযোগটা দেয় নাই, কিন্তু আল্লাহ আমার এটা দান করছে। এই জন্য আমার নবীরে কোনদিন একা পায়া এক বেচারা গেছে নবীরে মারা লাগে, দশটা ভালো কেউ সুবিধা দিবে, এক বেচারা গেছে এরপরে বুঝান এরপরে ওই যে এক বেচারা আমার নবীর দিকে তাকায় দেখতেছে আকাশের মেঘমালা গুলা, আমার নবী যে দিতে যায় আকাশের মেঘমালা সেই দিতে যায়। আমার নবী যে পাথরের মধ্যে কদম মুবারক রাখে, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। এই লোকটা কি রে, এই লোকটারে শুধুমাত্র আকাশের মেঘমালা ছায়া দেয়, হ্যাঁ, আর আকাশের মেঘমালা ছায়া দেয়, আর পাথরগুলা তোলার মতো নরম হয়ে যায়। আর এই লোকটা কেনা রে, যার চেহারার দিকে তাকাইলে শুধু মায়া লাগে। এই নবীর উম্মতরে আজকে সুবহানাল্লাহ কয়, আর জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ কয়। হাই হাই হাই, এই তো ডাইট তুমি ডাইট এখন তো অসুবিধা নেই, সমস্যা মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। মাইকটা ভালো না? আলহামদুলিল্লাহ কন, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন কন। এরপরে আসেন, এরপরে আমার নবী রে গাছতলায়, নবী একদিন কি করছে, আমার রাসূল গাছতলায় এইভাবে ঘুমাইতেছে, এইভাবে যখন ঘুমাইতেছে তখন আমার নবী রে সে মনে মনে ভাবতেছে এই সুযোগে নবীরে গলার মধ্যে ছুরিটা চালায়া দিব। বলেন তো নবীর হেফাজতের দায়িত্ব কার? যেই মাত্র নবীর গলার মধ্যে ছুরিটা চালাইতে যাইব, সাথে সাথে তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ তো বাবা কথা, কিন্তু যন্ত্রণাও শুরু হয়ে গেছে। এই বেচারা তোমার গোমা
চোখটা কিচ্ছু দেখি না। এই বেচার একটা মেয়ে আছে, এই মেয়েটা প্রথম দিন নবীরে দেখলো, এই কালিমা ফিরা মুসলমান হয়ে গেছে। বাপে তৈল ইহুদি, বাপের কাছে কইছে না গোপন রাখছে আর কি। বাপের কইলে যদি বাপে আবার কোন সময় কি করে ফেলায়, এরপরে মেয়েটা ডাক দেখে, আব্বা আপনার এই অবস্থা হইলো কি লেগিয়া? মা গো, ওই মোহাম্মদের মারতাম গেছিলাম, কিন্তু যাই গেছি উর্দুই, হঠাৎ করে চোখ ডাক দেখি না, ওর চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে গা। আমার নবীরে একলা ভাইও মারতে পারছে না, একটা না একটা সমস্যা হয়ে গেছে গা। মা নসির তুবির রূপে নবী কয়, আল্লাহ আমার এই ভয় দিয়ে একটা সাহায্য করছে, এই জন্য পৃথিবীর কেউ আমার একলা ভাইও কিছু করতে পারে নাই। এরপরে আর পেল ওয়া উহিল্লাত লিল আকওয়া ওয়া উহিল্লাত লিল গানাইম। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বুঝতে পেরে ইসলাম যে আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছে। এরপরে ওয়া জুইলাত লিল আরদু তুহুরান ওয়া মাসজিদান। আমি আপনার এই কথাটা বলছিলাম আরো আগে, ঠিক আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পুরা জমিনটারে মসজিদ বানিয়ে দিয়েছে। আর একটা হলো ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি এই সৃষ্টি জগতের মধ্যে পরিপূর্ণতা নিয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। লাস্টেরটা দিলেন ওয়া খুতিমা বিন নাবিয়্যুন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে। তো নবী কয় আমারে আল্লাহ শেষ নবী বানাইছে, আর তুমি মৌলবী কও যে নবীর শেষ নবী না কইলে কোনো অসুবিধা নাই। নবীর শেষ নবী কইলে নাকি নবীর মর্যাদার কোনো ঘাটতি হবে না, আমল আখলাক নীতির দ্বারা নাকি এমন অনেকে নবী হওয়ার অধিকার রাখে। এই কথা যারা আপনারা যে কন আমার মুখটারে কষ্টি মারতাম, এই জিনিসটা দেখলে কি আর আমার এই জিনিসটা ভুললে কি আর আমার মাথা পিঠতে হয় কথা? এরা তো নবী বলে শেষ নবী না। যারা বলবে নবী শেষ নবী না, ওরা বেঈমান। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার কথা বলে দিলাম, দলিল দিয়ে বলে দিলাম। এরপরে যদি সকালবেলা কেউ দোকান ঘরের মধ্যে ফুটুর ফুটুর করে, কইবেন যে তাহলে তাহির সাহেব যে কথাগুলো কয়ে গেছে তুই ফাঁদে কন্ট্রোল কর। কথা বলে ঠিক না বেটি? ওই জন্য মাস্টার হয়ে গেছিল, ভুলে গেছি গে, কই গেছিলাম? শেষ নেই বলে শেষ করে মন করে বেশি ইহুদের মেয়ে গোপন রাখছে, সে যে মুসলমান হয়েছে কি রাখছে? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার নবীর পক্ষে থাকে তাদের সম্মান বাড়াই কে? ওই বেচারা কয় মাগো আমি নবীরে মারতে গেছি, আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। আপনারা জবান খুলে বলেন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ বলেন আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং নবীরে কষ্ট দিবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। শুধুমাত্র তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে অপমানজনক শাস্তি। এই লোকটার চোখ কানা হয়ে গেল, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। আর মেয়েটা ডাকতে গেলে বাবা আপনি কেন ওনাকে মারতে গেলেন? যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, ইনি তো সাধারণ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কেন আপনি মারতে গেলেন? কিন্তু মেয়েটা যে মুসলমান হয়েছে এই কথাটা বাবারে বলে নাই। ডাক দিয়ে বলে মা আমার তুমি ঔষধ লাগাও, ঔষধ লাগাও। যত ওষুধ লাগায় চোখের যন্ত্রণা শুধু মাত্র বাড়ে, চোখের যন্ত্রণা শুধু মাত্র বাড়ে। এ বন্ধুরে এবারে বাড়তে বাড়তে এলাকার মানুষ তার কণ্ঠর আওয়াজ শুনে না শুধুমাত্র চিল্লাচিল্লি করেন, পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। ওই এলাকার মানুষ ডাক দিয়ে বলে তোর বাবারে নিয়ে যাও
গঙ্গার মধ্যে ফালাইয়া দে। যত কথাই হোক বাবা তো, বাবার মায়া তো ছাড়া যায় না। আমার নবী বলেছেন বাপ মা যদি মুশরিক হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কারণ প্রত্যেক মাই সন্তানকে পেটে নিয়ে সমান কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়েটা বাবার ফালাইও দিতে পারে না গো। এলাকার মানুষ সবাই ভিড় করলেন, তোর বাবার কর্কশ কণ্ঠ শুনি না, গলার সাউন্ড আল্লাহ বাড়াইয়া দিছে, তার আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না। এই বন্ধু রে, এবার আমার নবী আপনার নবীর সঙ্গে বেয়াদবি করার কুফল হলো, তার চোখের যন্ত্রণা শুধুমাত্র বাড়ে। এরপর মেয়েটা ডাক দিয়ে কয়, ও সমাজের মানুষ, আপনারা আমার বাবারে এমন ধিক্কার দিবেন না। আমি মেয়ে মানুষ, বাড়ি ছাড়া কোথায় নিয়ে আমি থাকবো, কিন্তু আপনাদের কি আমি একটা কথা বলে দিয়ে যাই, আমার 2টা দিন সময় দেন। এই 2টা দিনের ভিতরে আমি আমার আব্বাকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। এই কথা কইলা রাতের বেলা তিনি এই মেয়েটা ওযু করলেন, ওযু কইরা রাতের বেলা নামাজ পড়িরা ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখিব কে যেন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, তোর বাবার চোখের মধ্যে দুনিয়া ওষুধ লাগাইলেও চোখ ভালো হবে না। তোর বাবার চোখের মধ্যে চোখকে তুমি ভালো করতে চাস, আমার নবীর বাইরে দুলা মোবারক না লাগাইয়া দিবি, তোর বাবার চোখ ভালো হইয়া যাবে। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এ আমার বন্ধুরে, ওই মহিলা তৎক্ষণাৎ লাফ মাইরা ঘুম থেকে উঠছে। উঠার পরে মনে মনে কল্পনা করেন, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। মানুষের স্বপ্ন কিন্তু শরীয়তের দলিল না, যে স্বপ্ন দেখলেই বাস্তবায়ন করতে হবে। এক বেচারা কয়, হুজুর আমি স্বপ্নে দেখছি আমি এমন জায়গায় গেছি, আমার কি যাওয়া লাগবে নাকি? আরে এইভাবে তোমার দলিল বাস্তবতা নাই, কিন্তু আমার নবীর স্বপ্ন ছিল ওহী, নবী যা দেখতো তা সত্য হয়ে যেত। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। ওই মহিলাটা মেয়েটা মনে মনে কল্পনা করে, আমি তো স্বপ্নটা ভালোই দেখেছি, নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ যদি ভালো হয়ে যায়, হতে হতে পারে। এছাড়া যেই নবী রাহমাতুল লিল আলামিন, তার কদমের আওয়াজে কদমের চাপে পাথর পর্যন্ত নরম হয়ে গালিচা বিছাইয়া দেয়। এখন আমি কি করতাম, আমি যাব নাকি যাব না? এই কথা বললে মেয়েটা চিন্তায় পড়ে গেল। এবার হঠাৎ করে যারা সত্যিকার আল্লাহওয়ালা, যারা সত্যিকার নবীওয়ালা, তাদের বিবেকের ভিতরে ভালো ভালো বুদ্ধি আসে, ভালো ভালো বুদ্ধি আসে। আর যারা শয়তানওয়ালা, এদের মাথার মধ্যে বুদ্ধি আসে না, এরা যেই ডাইল ধরে সেই ডাইল বাইঙ্গা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও বন্ধু আমার, ওই মেয়েটা মনে মনে কল্পনা করেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবীর দুলা মুবারক, আমার নবীর দুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হবে, আমার নবী আমার দ্বিগুণী। যেহেতু আমার বাবা নবী মারতে গেছে, এমনও তো আছে নবী মনে হয় দিত না, কারণ আমার যদি কেউ যাত্রা মাইরা দেয়, যে যদি আমার আঘাত করে, স্বাভাবিক ভাবে আমি কিন্তু যাত্রাপুর আইতে গেলে চিন্তা করে এই এলাকার মানুষ আমার মাইরা দিচ্ছে, এই কথার একটা স্বাভাবিক চিন্তার উদয় হবে। মেয়েটারও একটা ভালোবাসা, একটা চিন্তার উদয় হয়েছে, আমার বাবা গেছে আমার নবীরে মারার জন্য, আর বাবার চোখের চিকিৎসার জন্য দোলা মুবারক দিলে কি আর আমার নবী দিবে নাকি? আমার নবী তো দিবে না। কিন্তু হঠাৎ কইরা, ও বন্ধু আমার, হঠাৎ কইরা মেয়েটার মাথার মধ্যে একটা বুদ্ধি আইসা গেছে। এবার বুদ্ধিটা কোনটা জানেননি, মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী তো অভিশাপের নবী না, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, সাহাবীরা আতর বানায় ছিল জানো মানো কেমন আমার নবীজি, ছিল জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। ঠিক না?
তোমরা আরো শুনবানি প্রজাতেরা প্রবাসী, আরো শুনবানি প্রজাতেরা প্রবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক কিনা? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। একটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। আমার নবী কি রহমত না গজব? মেয়েটা কয় নিশ্চয় আমার নবী আমার দিবে না, করবে না। আমার নবী প্রতিশোধ নেয় না, আমার নবী ক্ষমা করে দেয়। এই জন্য প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। ঠিক কিনা বলো? দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে আনার নামই হলো ইসলাম। এই জন্য যুবক ভাইরা, আমি মনের মাধুরীতে মিশে কথা বলতেছি। আপনারা বলেন আমার নবীকে রহমত না গজব? আমার নবীকে রহমত না গজব? জ্বালা চুরাই না, জ্বালা চুরাই না, যে যারা ছিল সে তারা কি কথা ঠিক বলে কি বলে তাই সামনে ইরে কমাতে আর আমার জ্বালা তো আমার কাছে তোর সমস্যা নেই। আর মনে রাখুন দেখা যায়, মনে রাখুন পানি দিলে নিভে যায়, মনে রাখুন দেখা যায় না পানি দিলে নিভে না, মনে রাখুন যদি নিভাইতে হয় ওই প্রেমের মধ্যে নিভাইতে গেলে প্রেমিকের দরকার, প্রেমিকের সম্বন্ধ দেওয়ার হলো সোনার মদিনা ওয়ালা। আমি নবীর ভেবে গান, তোর সমস্যাটা কোথায়? তুই ভালো গান, অসুবিধা কি? কথা বল ঠিক কি না? এই নবীর সামনে গেছে আর চেহারা কালো হয়ে যায়, সে আবু জাহেলের চাচাতো। ওই আল্লাহর সামনে বললে যার চেহারা কালো হয়ে যায়, সে আবু লাহাবের চাচাতো ভাই। তোমাদের কথা কাহিনী শোনার টাইম নাই। তুমি আমাকে নিন্দার কথা বলো, তুমি আমাকে নিন্দার কথা বলে বেড়াচ্ছ, আর আমি আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোমার দিকে তাকানোর সময় আমার নেই। I have no time. 24 hours busy because every day 3 programs. আল্লাহ ঈমান ঈমান না মোহাম্মদ আল্লাহ। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। দেখোস না আমাদের ভাব, এই ভাবকের একমাত্র মুস্তাফার মহব্বত আছে বলেই ভাব। আর মুস্তাফার মহব্বত না থাকলে সুরের মন ফুরিস ফুরিস। আমরা যা বলি দায়িত্বহীন কণ্ঠে কথা বলি, আমার কাছে পৃথিবীর সব তুচ্ছ, আমার কাছে আমার পরিশোধ তুচ্ছ, আমার কাছে আমার সম্পদ তুচ্ছ। এই চাকরাপুরবাসী আমারও জেনে নাও, লিখে নাও শরণার্থ হয়, তাকে কি বলতে চাই? এই পৃথিবীর পরিশোধ আমার কাছে তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এটাই তো শেষ কথা, এটাই তো প্রথম কথা। আমার মাঝখানে তোরা কারা? আমি কি খারাপ বলেছি? কষ্টে কর নামাজের মাঝখানে জায়গা বয়সটা সুবিধা না, কারণ ফোন দিচ্ছি কেন নেবে রাখো জানে। আমার নবী কি রহমত না গজব? আজকের মাহফিলে আমি দেখলাম যে 11 ঘন্টা টেহা দেওয়ার একটা লাইন শুরু হয়েছে রাস্তায়।
দিদি আছে আমার মনে হয় 2 ঘন্টা তুলে দিলি হইল সত্যি কথা এই জন্য লাস্টে পরিদর্শন করে গেছি মন আছে সে কালেকশন শুরু করতাম এই শুরুছে এটি হলো একটা জোয়ার এটা হলো মদিনাওয়ালার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত মানে একটা মানে সেটা তো বাড়ি থেকে বের হইছে 1000 টাকা দিব রাষ্ট্রীয় খরচপাতি করব খাওয়া দাওয়া করবো বা খরচ করবো আয়েশা যখন শুনছে এই যাত্রা করে পশ্চিমপাড়া মসজিদ এই 1000 টাকা খুইলা দাঁড়াইছে আপনি কি মনে করেন যে এটা সাধারণ কোনো বিষয় দেখেন নামে ইসলাম কথা ঠিক কিনা বলেন যার জীবনে ধর্মের জন্য নবীর মহব্বতের জন্য ত্যাগ নাই যেই ব্যক্তি নবীর জন্য বিসর্জন দিতে পারে না যেই ব্যক্তি আল্লাহর ধর্মস্থিতির জন্য অর্থের বিসর্জন দিতে পারে না তারা অনেক পিছিয়ে আছে তারা অনেক আর যারা বিসর্জন দিয়েছে তার এক ধাপ এগিয়ে গিয়েছে মোবাইলে টাকা ফ্লেক্সি করলে ওই দেখো পড়াশোনা হয় কি সময় কি আই সর্বনাশে এই মোবাইলে ফ্লেক্সি করলে হাই গেলে টাকা শেষ আর আপনি যখন মসজিদে দিয়ে দিচ্ছেন আমি আবারও করি মসজিদে দিয়ে দিচ্ছেন এই টাকাটা মিজানের পাল্লায় ফ্লেক্সি হয়ে যাবে আপনি কেন পাইবেন না আপনি জিগাইবেন আপনি আইনার মতো দেখবেন আল্লাহ বলবে তুই চুরি করছ দুনিয়া থেকে আমি করছি না আর হাসর মাঠে আল্লাহ মুখটা বন্ধ করে দিব চুরি করছ মুখটা বন্ধ হাতে পেয়ে আমার হাত দিয়ে করছে নামাজ রোজা হজের সওয়াব গুলাই করলা জানবো আর এই দিকটা থেকে বদের ভালো বাড়িয়ে গেছে না এই দিকটা নেকের ভালো উঠে গেছে হঠাৎ করে নেকের ভালো নিচে নেমে গেছে আল্লাহ আমাদের কিচ্ছু নাই দেখতেছি স্পষ্ট আমলের দোয়া আর গুনাহ হলে তো এইটা করতে গেল ওইটা জানোস না যাত্রাপুর মাহফিলে মসজিদে দান করছি এইটা আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছি এই মসজিদে দানগুলো হলো এরকম সম্মানের দান যে দানগুলো আল্লাহ পাক উহুদের পাহাড় পরিমাণ বাড়ায় আপনাকে উসিলা বানায় বেহেশতে দিবেন আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহর মসজিদের জন্য দান করে আমি আল্লাহ আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেয় গুলশানের বনানী আর আমার আল্লাহর বেহেশতের বাড়ি কি এক জিনিস জান্নাতের একটা গ্রিল একটা রড যে লম্বা রড এই রড গুলো বিক্রি করলে এই পৃথিবী 70টা কিনা যাবে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে এত বড় নিয়ামতের যিনি অপেক্ষা করতেছে আমার রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমরা বেহেশত চাই কি চাই না আমার নবী হলো জান্নাতের মালিক আমার নবী জান্নাতের মালিক অনেকে বলে হুজুর শিরক করে বলেছেন শিরক কি দাও তো মান নয় জান্নাতের মালিক কইলি নবী শিরক পেয়ে যাব প্রতি সুজানা আল্লাহ হলো খালেক আমার নবী হলো মালিক এর মধ্যে একটা হলো হাউজে কাউসার এটার মাল এটার খালেক আমার আল্লাহ মালিক আমার নবী ইন্না আ'তাইনা সুজা কত এই জমিনের মালিক কে না আল্লাহ আরে না আপনি আল্লাহ কইলে তো আমরা আল্লাহ আমার আল্লাহ কালকে একটা তিনতলা বিল্ডিং বানাই যাবে দুজন তো সমান সমান কি অসুবিধা কি এইটার একটা মালিক আছে যদি বিনা আল্লাহ তাহলে আপনিও কোন আল্লাহ আমিও কই আল্লাহ আমরা আল্লাহ যেই জন আবার আল্লাহ এই জন্য তাহলে আমি তো তিনতলা বিল্ডিং বানাই দেখেন না অসুবিধা কি না এটার একটা মালিক এই মালিক